নমস্কার। আজ আমি দেখাচ্ছি এই গোপাল ঠাকুরের দোলনা। আপনার এই দোলনা আপনার ঝুলানোও লাগে, জন্মাষ্টমীতেও লাগে। এই যে দেখুন, এই যে দোলনা এরকম বসিয়ে দোলাবেন, এই যে এরকম, এই দেখুন। তো এই দোলনা বানাতে আমি এই যে এই সাইডটা দেখুন, এই যে এটা 10 ফিট নিয়েছি। আপনি 12 ফিটও নিতে পারেন, 15 ফিটে নিতে পারেন। যেহেতু এটাকে এইভাবে ঘুরিয়ে ফোল্ড করতে হবে, এর জন্য আমাকে এতটা তার নিতে হবে। এই দুই সাইডে একই রকম নিতে হবে। আর এই যে স্ট্যান্ডগুলো, যে এটা হচ্ছে 2.5 থেকে 3 ফিটের মধ্যে স্ট্যান্ডটা নিতে হবে। এই যে নিচের স্ট্যান্ডটা, আর উপরের যে স্ট্যান্ডটা দেখছেন, এটা 5 ফিট নিয়েছি আমি। এই যে এটা 5 ফিট নিয়েছি। তা দেখুন, এই গোপাল ঠাকুরের দোলনা এই যে এরকম আসবে, এরকম, এই দেখুন। তা এটা বুনতে আমাকে এই যে দেখুন, আমি এই যে 10 ফিটের তার নিয়েছি, স্কেল দিয়ে মেপে 10 ফিট নিয়েছি এটা। তা আর আমার এর জন্য স্কেল, কেচি লাগছে। এর আগে যেমন এই ডিজাইনটা দেখিয়েছিলাম, এইরকমই আসবে। তাই ডিজাইনটা বুনতে দেখুন, এই যে যেমন আমি 2টো বুনেছি তার, আপনি 3টা নিয়েও বুনতে পারেন। 3টা নিলে আরও এটা মোটা হবে। তাই এই যে 2টো যে তার বুনেছি আমি, এই তার বুনানোর পরে এই দেখুন এইভাবে নিতে হবে। এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যে এই যে ফিতাগুলো আসছে, আপনাকে এইভাবে গোল করে বুনে যেতে হবে। আর যদি আপনি এক্সট্রা তার নিয়ে বুনতে চান, সেটাও বুনতে পারেন। যেমন এটা আমি এক্সট্রা আলাদা তার নিয়ে বুনেছি। আর যদি এইভাবে ফিতাগুলো দিয়ে বুনতে চান, সেটাও বুনতে পারেন। এইভাবে বুনতে বুনতে আপনি পুরো ফিতাগুলো বুনতে বুনতে দেখবেন এইভাবে ডিজাইনটা আসবে, এই ডিজাইনটা আসবে। এই যে তাহলে এরকম নিলেন আপনি, 10 বা 15 ফিট নিলেন। এটাকে যেহেতু ফোল্ড গোল করে নিতে হবে, এর জন্য এইভাবে বুনতে হবে। আর এই যে নিচে যে এই যে এটা দেখছেন, এটা 2.5 থেকে 3 ফিট নিলেই হয়ে যাবে। বোনাটা একই বুনতে হবে। আর এটা যেমন 5 ফিট নিয়েছি, আপনি বেশি বড় করলে বড় নিতে হবে। আর এই যে নিচে যে বসার যে জায়গাটা, এটা আমি 5 থেকে 6 ফিট নিয়েছি। তা এই যে এর আগে আপনাদের এই যে আমলা নটের ডিজাইনটা দেখিয়েছিলাম, বা আমলকির ডিজাইনের, এই ডিজাইনটা বুনবেন। আমি 5টা লাইন বুনেছি, তারপরে 4টা লাইন, তারপরে 3টা লাইন, আবার নিচেও যেমন 5টা লাইন তো বোনা আছে, আপনি এদিকে 4টা লাইন, 3টা লাইন বুনে এইভাবে গোল হয়ে আসবে। এই বসার এই জায়গাটা এরকম হবে। তা আমলা নট তো আমি এর আগে দেখিয়ে দিয়েছিলাম। এখানে যেমন 4টা আমি বুনে রেখেছি, আরেকটা বুনতে 2টো ফিতা নেবেন। এই যে দেখুন, একটা ফিতা তো করা আছে, এটার সাথে এইভাবে নেবেন। তারপরে আরেকটা ফিতা নেবেন। এই যে এরকম করে নিলেন। নেওয়ার পরে এর উপর দিয়ে এরকম আরেকটা ফিতা যোগ করবেন। করে যেমন এই নিচের ফিতাটাকে আগে উঠিয়ে নেবেন। তারপরে দ্বিতীয় ফিতাটাকে এর ভিতর দিয়ে ঢুকাবেন। 3 নম্বরের ফিতাটাকে এই দুটো
এখান দিয়ে আরেকটা যে ফাঁকা ঘর আছে এর ভিতর দিয়ে ঢুকিয়ে দিবেন। এইভাবে এই ফুলের ডিজাইনটা আসবে আমলকির মতন। তাহলে এখানে 5টা বুনলেন, তারপরে 4টা, তারপরে 3টা, আবার এই দিক দিয়ে 5টা বোনা আছে, আপনি 4টা বুনবেন, 3টা বুনে এইভাবে গোল হয়ে আসবে। এটা এই ঠাকুরের বসার এই যে এই ডিজাইনটা আসবে, এই ডিজাইনটা আসবে। তা আপনি যদি ফিতা দিয়ে বুনতে চান তাহলে এই মানে বুনতে পারেন, আর নাহলে আমি যেভাবে দেখালাম যে এইভাবে চারিদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে এই ফিতাগুলো বোনা, আপনি এইভাবে বুনিয়ে এইভাবে উঠাতে হবে। এই যে দেখুন, এইভাবে আপনি গোপাল ঠাকুরের দোলনা বানিয়ে এরকম ঝুলাতে পারেন। এই যে এইভাবে ঝুলাবেন। আর এইটা আপনি যদি আরও মোটা করতে চান বা আরও বড় করতে চান, ফিতা বুঝে নেবেন। আমি যেমন 10 ফিট নিয়েছি, আপনি 12 ফিটও নিতে পারেন। আর এই তলাগুলো 2.5 ফিট কি 3 ফিট নেবেন, আর এটা 5 থেকে 6 ফিট নেবেন। নিয়ে এগুলো তার দিয়ে সব যোগ করে দিবেন। এইভাবে গোপাল ঠাকুরের দোলনা আপনি বানিয়ে এই এরকম ঝুলাতে পারেন, এরকম। তাই যদি আমার এই গোপাল ঠাকুরের দোলনা দেখে আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন এবং অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। নমস্কার।